হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো 3টি ভিন্নধর্মী মজাদার আলুর চপ। এই আলুর চপ 3টি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। এই আলুর চপগুলো করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আলু সেদ্ধ করে ছিলে রেখেছি এবং এই আলুগুলোকে এখন আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, ব্যাপারটা কিন্তু একই। আলুগুলোকে ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি আমার আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা, এটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির সাথে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ঢেলে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি আলুটাকে ভর্তা করব। আবারও আমি আমার কাজের সুবিধার্থে এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটু হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি, যাতে আলুর সাথে খুব ভালো করে মিশতে পারে। এই আলু ভর্তাটা আসলে যারা ধনেপাতা অ্যাভয়েড করতে চান তারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এজন্য আমি এটাতে ধনেপাতা দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে আমি ভর্তা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ঝাল দিচ্ছি না। এখানে আমি এখন লবণ দিচ্ছি স্বাদ মতো, তবে যতটুকু লবণ প্রয়োজন তার অর্ধেক পরিমাণ লবণ আমি এখন দিলাম, বাকি অর্ধেক আমি পরে দিব। এটাকে আমি ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিলাম। এবার এই আলু ভর্তাটাকে আমি 3 ভাগে 3 রকম আলুর চপ বানাবো। এখান থেকে আমি 1/3 আলাদা করে নিচ্ছি, আর 2/3 আমি রেখে দিব পরবর্তীতে 2 রকম আলুর চপ বানানোর জন্য। এবার এই 1/3 আলু ভর্তাকে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতে। আসলে ধনেপাতার সাথে কাঁচামরিচের ফ্লেভারটা না খুবই অসাধারণ, আমার কাছে মনে হয় এটা খুব ভালো লাগে। কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি পূর্বে কোনো ঝাল দিইনি, এবারই প্রথম আমি ঝাল দিচ্ছি। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ, যেহেতু পূর্বে আমি অর্ধেক পরিমাণ লবণ দিয়েছিলাম, এই জন্য এখন এই আলু ভর্তাতে যতটুকু দরকার ততটুকু লবণ আমি দিয়ে নিয়েছি। একটা হাতে তেল মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে একেবারে নর্মাল আমরা যে শেপে আলুর চপটা বানিয়ে থাকি গোল গোল করে, একেবারে সিম্পল হবে আমার এই আলুর চপটা, সেই শেপে আমি দিয়ে নিচ্ছি গোল গোল করে। এটাকে আমি বেসনের গোলাতে ডুবিয়ে ভেজে নিব। এভাবে গোল গোল করে আমি প্রত্যেকটা আলুর চপ বানিয়ে নিব এই আলু ভর্তাটুকু দিয়ে। ব্যাস, একটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে এটা কিছুটা শক্ত হয়ে যায়। এবার আসি আমরা পরবর্তী স্টেপে। এখানে একটা পাত্রে তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েছি এবং এইটা এখন সেই রেখে দেওয়া আলু ভর্তা থেকে আর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে দিলাম। এটা হবে আমার দ্বিতীয় আলুর চপটা। এটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে তেল এবং পেঁয়াজের বাগারের ঘ্রাণটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটাই আসলে এই আলুর চপের টেস্ট বাড়িয়ে দিবে। এবং যেহেতু আমি প্রথম কোনো ঝাল দেইনি, এখন ঝাল দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম বাকি অর্ধেক লবণ স্বাদ মতো। ব্যাস, এটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে আলুর চপ বানাবো। এবার আমি দ্বিতীয় আলুর চপের শেপটা দিচ্ছি, যেটা আমি এইমাত্র করে নিলাম। এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাকে, ছোটোবেলায় প্যারা সন্দেশ অনেক খেতাম না আমরা, আমি সেই আকৃতিটা দেওয়ার চেষ্টা করছি। আসলে এই আকৃতিটা ফ্যাক্ট না, আপনারা যে কোনো আকৃতি দিতে পারেন, গোল, লম্বা, ওভাল শেপ, যে কোনো, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে। আমি এটাকে ঠিক সেই প্যারা মিষ্টির শেপে দেওয়ার চেষ্টা করছি। এটাকে আপনারা চাইলে বেসনে ডুবিয়েও ভাজতে পারেন, আবার চাইলে ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের ক্রাম্ব দিয়ে ডিমের সাহায্যে ডুবিয়ে সেটাকে গড়িয়েও ভাজতে পারেন, তবে আমি এটাকেও ভাজবো বেসনের মাধ্যমে। ব্যাস, একটা
এটা হয়ে গেল আমার। এভাবে করে আমার যতগুলা এই আলুর ভর্তা দিয়ে হয় আমি ততগুলা পরিমাণ করে নিব। এই শেপটা আসলে আমি যেভাবে চাচ্ছি সেভাবে আপনারা যদি না চান আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল আমার সবগুলা প্যারা মিষ্টির মতো আলুর চপের সাইজ। এটাকেও আমি ফ্রিজে রেখে দিলাম। এবার এই অবশিষ্ট আলু ভর্তা দিয়ে আমি করব আমার 3 নম্বর আলুর চপ। এটাতে আমি দিচ্ছি মাংসের কিমা। মাংসের কিমাটা আমি জাস্ট মাংস যেভাবে রান্না করতে হয় তেল মশলা আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি সেভাবেই করে নিয়েছি নর্মালি। এবার এটাতে আমি আলু ভর্তার মধ্যে মিশিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়া, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি, শুকনা মরিচ গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এই পর্যায়ে আমি এটাতে কোনো লবণ দিইনি, কারণ আমি এই কিমাটাতে আগে থেকে লবণ দিয়েছিলাম। এবার এটা মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি এটাকে দিব হচ্ছে একটা ওভাল শেপ, যেটা আমরা সাধারণত ডিমের বা রোলের শেপ করে থাকি বা ডিম চপে শেপ করে থাকি। আমি সেরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি আগেই বলেছি শেপটা কোনো ব্যাপার না, এটা আপনারা যে যেমন খুশি দিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে। শেপের উপরে আসলে টেস্টের কোনোই চেঞ্জ আসবে না। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য যে যেভাবে পছন্দ করেন করে নেবেন। এভাবে আমি সবগুলা করে নিয়েছি। এবার এখানে আমি একটা ফ্রিজে বিস্কিট ক্রাম করে নিয়েছি কিছুটা এবং একটা ডিম ভেঙে ফেটিয়ে রেখেছি। এবার এই আলুর চপটাকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি, হাতে যাতে না লেগে যায় এই জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। এবার এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি ডিম থেকে তুলে সেই বিস্কিটের গুঁড়াতে। এবার এটাকে আমি খুব ভালো মতো বিস্কিটের গুঁড়াতে উল্টিয়ে পাল্টিয়ে সব জায়গা মুড়িয়ে দিব, যাতে কোথাও কোনো অংশ বাদ না থাকে। খুব ভালোভাবে এটাকে বিস্কিটের গুঁড়াতে মুড়িয়ে নিতে হবে। যদি কোথাও লাগতে বাকি থাকে সেখান থেকে দেখা যাচ্ছে আলুর চপটা ফেটে যেতে পারে। এই জন্য আমি এটাকে খুব সুন্দর মতো প্রথমে একবার ডিমে চুবিয়ে নিচ্ছি, দ্বিতীয়বার আবার ব্রেড ক্রাম্বে দিয়ে নিচ্ছি। এই প্রসিডিউরটা আসলে 2 বার করার প্রয়োজন নেই, এটা একবারই যথেষ্ট। কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো অংশে ডিম এবং ব্রেড ক্রাম গড়ানো বাদ না থাকে, তাহলেই কিন্তু তেলে দিলে এটা ফেটে যাবে। এভাবে আমি সবগুলা করে নিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে একটু শক্ত হয়, তাহলে এটা ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবার একটা পাত্রে তেল গরম করেছি, কিছুটা বেসনের ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আমি বেসনটা আগে থেকে গুলিয়ে রেখেছি। এই বেসনটা কিভাবে গুলাতে হবে সেটার একটা লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি এই বেসনে একটা একটা করে আলুর চপ ডুবিয়ে ভেজে তুলব। ওই যে প্রথমে করে রেখেছিলাম গোল শেপের গুলা, আমি এখন সেইগুলা ভেজে নিচ্ছি। এভাবে আমরা এক পাশ ওপাশ করে ভেজে নিব, তবে যাতে একটার সাথে আর একটা লেগে না যায় এই জন্য একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলাম। আমার এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে। দেখেন একটা আলুর চপও কিন্তু ফাটেনি এবং কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার সেমভাবে আমি আমার দ্বিতীয় আলুর চপটা ভেজে নিব। এটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার সেই একই বেসনের ব্যাটারে আমি এটাকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। আমার কাছে হাতই কমফোর্টেবল মনে হয়, তাই আমি হাত দিয়েই দিচ্ছি। এবার এটাকেও আমি সেমভাবে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা আছে মিডিয়াম পর্যায়ে। এটাকে খুব বেশি জোরে বা খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, তাহলে তেল চুষে নিবে। এবার আমি 3 নম্বর আলুর চপটা ভেজে নিচ্ছি। সেই একই তেলে ডিপ থেকে বের করে আমি সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি। এটাকেও আমি এপাশ ওপাশ করে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এই আলুর চপটাও কিন্তু তেলের মধ্যে ছেড়ে যায়নি। কি সুন্দরভাবে আলুর চপগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে সবগুলা দেখতে। এই আলুর চপগুলা ফেটে না যাওয়ার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। যখন আপনারা আলুটা সেদ্ধ করবেন তখন কোনোভাবেই সেটাতে পানি রাখবেন না, পানি যদি থাকেও সেটা শুকিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল আমার 3 রকমের ভিন্ন স্বাদের আলুর চপ।
এই 3টা আলুর চপই আসলে খুবই মজাদার খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।